হ্যালো ভিউয়ার, স্বাতি হোম কুকিং এ তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। আজকে আমি তোমাদের সাথে স্পেশাল হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। স্পেশাল কেন বলছি, হাঁসের মাংস কিন্তু চিকেন মাটনের মতো রান্না করলে চলে না, একটু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। হাঁসের মাংস একটু গন্ধ হয়, তো সেই গন্ধটা যাতে না থাকে, কিভাবে রান্না করলে সেই গন্ধটা থাকবে না, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ না করে। নিয়ে এসছি। প্রথমেই দেখাই, এই যে হাঁসের মাংস, দেখো একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। প্রথমেই আমি কাটাকাটিটা করে নেব, তাই আমি আদা চপ করে নিচ্ছি। আর প্রায় আমি এখানে 2টো রসুন নিয়েছি, মানে ফুল 2টো রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্তটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। খুব সুন্দর একদম ফাইন পেস্ট হয়ে গেছে, দেখো। এবার এটা দিয়ে ম্যারিনেট করব। এবার সয়া সসটা দেব। প্রায় 1 চিপি পরিমাণ। আর এই যে পেস্টটা বানালাম, এখান থেকে প্রায় 2 টেবিল চামচ মতন দিয়ে দেব। যেহেতু এই সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। চলো এবার দেখিয়ে দিই কি কি দিয়ে করছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমার হাত কিন্তু ক্লিন আছে, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেট করে কমসে কম 8 ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে। কাছে নিয়ে যাও। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাঁসের মাংস বেশ একটু তেল তেলই হবে, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, দিয়ে দেবো গোটা জিরে, এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দেবো একটু চিনি কালারের জন্য।
এবার একটা বাটিতে কিছু শুকনো মশলা নিয়ে নেব। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। একটু গরম জল দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব। এরপরে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো ক্যারামেলাইজড পেঁয়াজের মধ্যে। এর কারণে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াও কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো অলরেডি কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে। এরপর আমরা মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু 1 চামচ লবণ দিয়েছিলাম। এবার আমরা আরও 1 চামচ লবণ দিয়ে দেবো মশলার জন্য। এরপর প্রথমে দেবো টমেটো। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো টমেটোটা একদম গলে কিন্তু তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব সমস্ত আদা রসুন পেস্টটা। হাঁসের মাংস বিশেষ করে হচ্ছে কষানোটাই আসল। যত সুন্দরভাবে কষবে তত এর স্বাদ খুলবে। এটাও কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উঠে আসে। একদম খুব সুন্দরভাবে কষে গেছে। দেখো একদম তেল উঠে এসেছে। দেখো একদম তেল উঠে এসেছে। এই পর্যায়ে ম্যারিনেট করা হাঁসটা দিয়ে দেবো। এই যে ঢেকে রাখা ছিল ম্যারিনেশন করা হাঁসটা, চলো এবার দিয়ে দিই। দেখো খুব সুন্দর কষে গেছে। এরপরে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। কি সুন্দর কষে গিয়েছে। এবার গরম জল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। এরপর আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা স্লো কুক করতে হবে। আর যদি এত সময় না থাকে তাহলে প্রেসার কুক করতে পারো। আর 4 থেকে 5টা সিটি দিয়ে সেটা অটোমেটিক খুলতে দিলেই কিন্তু হাঁসের মাংসটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। রান্না একদম শেষ পর্যায়ে এবারে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব শীতের স্পেশাল হাঁসের মাংস। আশা করছি রেসিপি সকলের ভীষণ ভালো লেগেছে। এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে হাঁসের মাংস রান্না করলে একদম রেস্টুরেন্ট স্টাইল
শীতের স্পেশাল হাঁসের মাংস বাড়িতে রান্না করতে পারবে তুমিও।